আমার ভাইয়েরা, নবীজি একটা সময় মসজিদ নববীর মধ্যে বসা ইয়াশার নামাজের পরে আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহর পয়গম্বর বললেন, ওরে সাহাবায়ে কেরাম শোনো, এখানে যারা তোমরা আসো, এমন কেউ কি তোমরা আসো ঘুমানোর আগে আগে সম্পূর্ণ কোরআন খতম করে আমি নবীজিকে তোমরা শোনাইতে পারবা? সুবহানাল্লাহ। সম্পূর্ণ কোরআন ইয়াশার নামাজের পর ঘুমানোর আগে কারো কি সম্ভব? কতক্ষণ কারো সম্ভব? কারো সম্ভব না। সমস্ত সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন। ইয়া হাবিবাল্লাহ, এটা তো আশ্চর্যের বিষয়, ঘুমানোর আগে আগে সম্পূর্ণ কোরআন খতম করা আমাদের পক্ষে সম্ভব না। আল্লাহর পয়গম্বর বললেন, ওরে সাহাবায়ে কেরাম শোনো না, যদি সম্পূর্ণ কোরআন তেলাওয়াত যদি তোমার দ্বারা সম্ভব না হয়, তাহলে এক কথায় 30 পারার মধ্যে 20 পারা তেলাওয়াত করতে পারবা। সাহাবায়ে কেরামের চেহারার মধ্যে বিষণ্ণতার ছাপ। সাহাবায়ে কেরাম এবার বললেন, না নবী, আমরা পারবো না, আমাদের দ্বারা এটা সম্ভব না। সর্বশেষ আল্লাহর পয়গম্বর বললেন, ওরে সাহাবায়ে কেরাম শোনো, তাহলে তোমরা কি 10 পারা কোরআন তেলাওয়াত করতে পারবা ঘুমানোর আগে আগে? সুবহানাল্লাহ। কয় পারা? কথা জোরে কোন কয় পারা? সমস্ত সাহাবায়ে কেরাম এবারও একেবারে নিশ্চুপ, কেউ জবান খুলে না। আল্লাহর পয়গম্বর একবার মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। নবীজি এবার মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরামের মুখের মধ্যে যে বিষণ্ণতার চাপটা ছিল, হতবাক এটা হতাশার ক্লান্তি ছিল, নবীজি যেই মুহূর্তে মুস্কি হাসিটা দিয়ে দিলেন, সমস্ত সাহাবায়ে কেরামের চেহারার মধ্যে হাসি ফুটে আসলো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, এ সাহাবায়ে কেরাম, তাহলে ভালো করে শুনবা, ভালো করে শোনো, আমি নিজেও জানি ঘুমানোর আগে 10 পারা কোরআন তেলাওয়াত সম্ভব না। যদি 10 পারা কোরআন তেলাওয়াত সম্ভব না হয়, 20 পারা তো আর আগে সম্ভব হইতো না। আর সম্পূর্ণ কোরআন খতম করা তো এটা স্বপ্নের ব্যাপার। ওরে সাহাবায়ে কেরাম, তাহলে শোনো, আজকে এমন একটা সুসংবাদ আমি বিশ্বনবী তোমাদের কাছে আমি দিতে চাই। যেই সুসংবাদটা হলো, মহান আল্লাহ আমার কাছে এমন একটা সূরা আল্লাহ নাজিল করলেন, যেই সূরা রাত্রে বেলায় বা সকালে যে কোনো সময় যদি তোমরা একবার তোমরা তেলাওয়াত করো, মহান আল্লাহ 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তোমাদের আমলনামার মধ্যে আল্লাহ দিয়া দিবে। কয়বার তেলাওয়াত করলে? একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়া দিব। সাহাবায়ে কেরাম সবাই খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যে নবীজি, আপনি তো আমাদের ভয় লাগাই দিয়েছিলেন যে ঘুমানোর আগে 30 পারা না হয় 20 পারা না হয় 10 পারা, এটা তো কোনোদিন সম্ভবই না। 10 পারা কোরআন তেলাওয়াত সম্ভব না একা একা। নবীজি যখন বললেন, সাহাবায়ে কেরাম একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। সওয়াব দেন কে? কথা জোরে হন কে? আজকে তো আমরা ভাই বিভিন্ন দিকে বিভিন্ন কিছু আমরা করতে পারি, কিন্তু ঘুমানোর সময় একবার সূরাতুল ইখলাস তেলাওয়াতের সময় আমরা নাই। কথা জোরে হন, আছে না নাই? মা আছে সময়? আমাদের সময় নাই তো। ঘুমানোর সময় এই যে মোবাইল শরীফ আছে, এই মোবাইল শরীফ টিপাইতে রাত্রে 1টা হয়ে যায়, 1:30 হয়ে যায়, 2টা হয়ে যায়। কুল ওয়াল্লাহ সূরা তেলাওয়াত করার সময় আর কোন সময়? সময় আছে না? যে হুজুর কুল ওয়াল্লাহ সূরা পড়া হইতে লাগে নফল, আর মোবাইল টিফান হইতে আমার ফরজ। নাউজুবিল্লাহ জোরে হোক। একবার তেলাওয়াত করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 2 বার তেলাওয়াত করলে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব, 3 বার তেলাওয়াত করলে 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব মহান আল্লাহ দিয়া দেয়। সুবহানাল্লাহ।